হে এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। অনেক দিন পর আবার একটা লং ভিডিও নিয়ে আসলাম, তো তোমরা ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমরা দার্জিলিংয়ে, এটা ডে 2। সকালবেলা আমরা ভোরবেলা উঠে গেছি, রাত্রে তো ঘুমিয়েছি কত দেরি করে, আবার ভোরবেলা 3টার সময় উঠে গেছি, একজন একজন করে রেডি হয়েছি। তো এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি, তার কারণ আজকে ডে 2, আমাদের আজকে টাইগার হিলে যাওয়ার কথা। তো সকালবেলা গাড়িওয়ালা, মানে যে আমাদেরকে নিয়ে যাবে ড্রাইভার দাদা, সে আমাদেরকে ফোন করে দিয়েছে। তো আমরা এখানে রেডি হয়ে গেছি সবাই। বাইরে প্রচণ্ড ঠান্ডা, বাইরে খুব ঠান্ডা। তো এখানে অ্যাকোয়ারিয়ামে মাছগুলো খুবই ভালো লাগছিলো, দেখো সাদা মাছগুলো বেশি সুন্দর লাগছিলো। তো এখানে আমরা নিচে এসে আমরা টাইগার হিলে যাব, তার জন্য কুপন নিতে হবে, আর চাবিগুলো দিলাম রিসেপশনে, দিয়ে কুপন নিয়ে আমরা এই যে বেরিয়ে পড়েছি। ড্রাইভার দাদা চলে এসেছে। তো সত্যি কথা বলতে আমরা দার্জিলিংয়ে যে ঘুরেছি, আমাদের প্যাকেজিং সিস্টেম ছিল, আর যে আমাদেরকে গাড়িতে ঘুরতে নিয়ে গেছিলো তারা খুব ভালো ছিল, মানে দাদাটা খুব ভালো ছিল। দুদিন আমাদেরকে ঘুরিয়েছে, খুব ভালোভাবেই ঘুরিয়েছে, আমাদের এমনি কোনো অসুবিধা হয়নি। তো আমরা সকালে এখানে বেরিয়ে গেছি টাইগার হিলের উদ্দেশ্যে। তো ওয়েদার প্রচণ্ড খারাপ, কুয়াশা, ঠান্ডা, আর মেঘ হয়ে আছে, একদম কুয়াশায় ভরে আছে, কিছুই দেখা যাচ্ছে না। এখন মোটামুটি 4:30 মতন বাজে। তো টাইগার হিলে আরও আগে যেতে হয়, কিন্তু কিছু করার নেই, ওয়েদার এত খারাপ, ওই জন্য দাদারাও একটু লেটেই এসেছে। তো আমরা এই যে পৌঁছে গেছি টাইগার হিলে। এখানে এসে চারিদিকে কুয়াশা, মানে আমরা বুঝতেই পেরেছিলাম, দাদাটাও বললো যে ওয়েদার খুব খারাপ, সূর্য ওঠা দেখা যাবে না। তাও এখানে সবাই এসেছে, টাইগার হিল বলে কথা, তো দেখতে তো আসতেই হবে। তো সবাই ওই যে উপরে দাঁড়িয়ে আছে, ওখান থেকে দেখা যায় ভালো ভিউ পয়েন্ট আর কি। তো এখানে ভাই আমার কিছু বলছিল, বলতে গিয়ে আটকে গেল, যাই হোক বলতে পারলো না। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম, নিচে আমরা এসেছিলাম, আমরা উপরে দাঁড়াইনি, তার কারণ উপরে দাঁড়ানোর জায়গা ছিল না। আর উপরের ওই জায়গাটাতেই লেখা আছে আই লাভ টাইগার হিল। এবার ওই আই লাভ টাইগার হিলটা আর দেখা যাচ্ছে না, মানুষ সবাই আগে পিছিয়ে করে দাঁড়িয়ে আছে। তো আমরা নিচে এসে দাঁড়ালাম, যদিও জানি আমরা এখান থেকে কিছুই দেখা যাবে না, তো তবুও নিচে এসে দাঁড়িয়েছি। এখানে এই যে আমার ভাই দেখো কিছু বলছে আর কি, ও হিন্দিতে। তো যাই হোক, এখানে আমরা কফি নিয়ে নিয়েছি। তো আমার ছোটো কোনো কফি খাইনি, তো আমরাই শুধু নিয়েছি, তার কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কফিটা খুব দরকার এখানে, গরম লাগবে, একটা ফ্রেশ লাগবে, ঘুমটা মানে ভেঙে যাবে, তার কারণ আমরা ঘুমোতেই পারিনি রাত্রিবেলা, আর হচ্ছে তাড়াতাড়ি আবার উঠেছি ভোরবেলায়, তো সেই জন্য। তো এখানে ভাই কিছু বলছে, যাই হোক হিন্দিতেও কথা বলছে খুব। আর দেখো ওয়েদারটা খালি দেখো তোমরা, চারিদিকে কুয়াশায় ভরে আছে, ওই যে দেখো লেখা আছে উপরে। তো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলাম। তো তারপরে ওখান থেকে আমরা কি করব, দেখা যাচ্ছে না, ওয়েদার খুবই খারাপ। তো আমরা নিচে, তারপরে আমরা চলে এসেছি। তো এসে এখানে একটা জায়গা ছিল যেখানে এই সুন্দর গাছগুলো ছিল, পাইন ফরেস্টটা এত সুন্দর লাগছিল দেখতে, যেটা লামাহাটাতে আছে। আমরা লামাহাটাতে যাইনি, কিন্তু লামাহাটার যে ফিলিংটা, লামাহাটাতে যে জিনিসটা আছে আর কি, গাছটা, এই যে এই দৃশ্যটা, এইটাই আমরা এখানে পেয়ে গেছি। তো এখানে আমরা সাইড করে একটু দাঁড়ালাম, আমি ড্রাইভার দাদাকে বললাম কি একটু কি দাঁড়ানো যাবে, বললো হ্যাঁ। তো দাঁড়িয়ে এখানে কিছুটা ভিডিও ক্লিপ নিয়েছি, ছবি তুলেছি, ব্যাস, তাছাড়া আর কিছু করা যায়নি, কেননা এখানে ট্রাফিক জ্যাম পড়ে যাবে, একটা একটা করে গাড়ি সব চলে আসতে নিলে তখন ট্রাফিক জ্যাম পড়ে যাবে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিও তুলে নিয়েছি, ছবি তুলেছি। আর কুয়াশাগুলো দেখো, মেঘগুলো দেখো কীভাবে যাচ্ছে ধোয়ার মতো। তারপরে ওখান থেকে ট্রাফিকে আমরা পড়েই ছিলাম, তার কারণ সব গাড়িগুলো একটা একটা করে নামছিল। তো পরের দিনের ট্রিপের এরকম ছিল, এই যে দার্জিলিং যারা যায় সবাই জানে এটা। প্রথম দিন আমরা তো প্রথম দিন শুধু রক গার্ডেনেই গিয়েছিলাম, আর বৃষ্টি চলে এসেছিলো জন্য তাড়াতাড়ি চলে এসেছি, আর আমরা কোথাও ঘুরতে যেতে পারিনি, সন্ধ্যাবেলাও আর কোথাও বেরোয়নি যেহেতু বৃষ্টি হচ্ছিলো। তো পরের দিন সকালবেলা বেরিয়ে প্রথমে ছিল টাইগার হিল, তারপরে এখানে আমরা এসেছি ঘুম মনেস্ট্রিতে। ঘুম মনেস্ট্রির জায়গাটাও খুব সুন্দর, খুব ভালো লাগলো, যদিও গাড়ি মানে একটু আগেই নামিয়ে দিয়েছে, তারপর আমরা হেঁটে হেঁটে আসছি। আর পাহাড়ের রাস্তা উঁচু নিচু এরকম, এই যে নিচের দিকে নেমে যেতে হচ্ছে, নিচের দিকে ঘুম মনেস্ট্রিটা আছে। তো ঘুম মনেস্ট্রিটাও জায়গাটা খুব সুন্দর, শান্ত পরিবেশ। সত্যি কথা বলতে কি, শহরের এই আওয়াজ, চেঁচামেচি, গাড়ি ঘোড়া, এগুলোর থেকে এই যে জায়গাগুলো এত সুন্দর শান্ত পরিবেশ। একটু উপরে তুমি যাও পাহাড়ে, তাতেই তোমার কত সুন্দর একটা ওয়েদার থাকে, একটা নিরীহ পরিবেশ, পাখিদের আওয়াজ শুধু শোনা যাচ্ছে, কোনো গাড়ির আওয়াজ, ওখানেও গাড়ি চলছে কিন্তু গাড়ির আওয়াজ ওরকমভাবে চলছে না, কোলাহল নেই, এত মানে সুন্দর একটা পরিবেশ। আর কত ট্যুরিস্ট দেখো, সকালবেলাতেই কত লোক, আর যদিও এটা সকালবেলাতেই ঘোরে আর কি, এভাবেই এটা সিস্টেম প্যাকেজে করা থাকে।
তো আমরা ঘুম মনেস্ট্রিতে চলে এসেছি। এখানে এসে আমরা ভেতরে ঢুকিনি, আমি বাইরে থেকে যতটা ক্লিপ নিতে পেরেছি, ভিডিও নিতে পেরেছি নিয়েছি। তার কারণ জুতোগুলো খুলতে হবে, বারবার করে জুতো খোলা খুব মুশকিল হচ্ছিলো। আর যেহেতু ওয়েদার এত ঠান্ডা বৃষ্টি টাইপের ওয়েদার ছিল, তো জল কাদা হয়েছিল, ভেজা ভেজা ওয়েদার ছিল। আমার বরের সেই ঠান্ডা লেগেছে, দেখো মাথায় টুপিও দিয়ে দিয়েছে। তো যাই হোক, এখানে আমরা দাঁড়িয়েছিলাম, একটু দেখলাম, বাইরে থেকে দেখলাম। আর এখানে আমার বর আমাকে ভিডিও করে দিচ্ছিল, ফোন ধরায় দিয়েছি হাতে। তো যাই হোক, আর এখানে আমার ভাই ওরা টুপি হ্যাটগুলো যেগুলো হয় সেগুলো ট্রাই করলো, ছবিও তুলেছি ওদের, আমি দুটো করে ছবি তুলে দিয়েছি। সত্যি কথা বলতে হ্যাঁ, ঘুম মনেস্ট্রিটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। নিচের দিকে তো মনেস্ট্রিটা তো আরও সুন্দর লাগছে, উপর দিক দিয়ে সাইড দিয়ে যে কুয়াশা দেখা যাচ্ছে, গাছগুলো দেখা যাচ্ছে, কুয়াশায় ভরে আছে, এত সুন্দর লাগছে দেখতে যে কি বলবো। এই যে ভেতরে এই যে বুদ্ধদেব আছে, এখানে পাহাড়ের দিকে তো এগুলোই বুদ্ধদেবেরই সব মন্দির থাকে বেশিরভাগ। তো এটাই ঘুম মনেস্ট্রি, এখানে সব গিয়েছিলো, আমি আর ভেতরে যাইনি, আমরা বাইরে থেকে দেখতে পেয়ে গেছি, গেট খোলা ছিল ওই জন্য বাইরে থেকে দেখা যাচ্ছিলো, ভালো লাগছিলো। তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি বাতাসিয়া লুপে। তো বাতাসিয়া লুপটা তো আমরা যেদিন যাই আর কি, বাতাসিয়া লুপটা পার করেই আর কি যেতে হয় দার্জিলিং, বাতাসিয়া লুপের আগেই আর কি একটু। তো ওখানে যাওয়ার সময় আমরা দেখেছিলাম যেটা বাতাসিয়া লুপ। তো আমরা যখন যে সময়টা গিয়েছিলাম ওই সময়টা টয় ট্রেনটা আসেনি, টয় ট্রেনটা আসলে আরও সুন্দর লাগতো দেখতে। তো যদিও আমরা যতটা দেখেছি, এখানে থেকেছি, টাইম স্পেন্ড করেছি, খুবই ভালো লেগেছে। আর এখানে এটা ফ্ল্যাগটা ছিল, আর এটা যে শহীদ মিনার, শহীদের আর কি কিছু ছিল। যাই হোক, এখানে চারিদিকে ফুলগুলো খুব সুন্দর ছিল, খুব ভালো লাগছিল দেখতে। আমরা এখানে ড্রেস আর ট্রাই করিনি, এখানে যে দেখো ফুলগুলো দেখো, সত্যি সত্যি খুব সুন্দর। আর বাতাসিয়া লুপে মেন এটা টয় ট্রেনটাই আর কি, টয় ট্রেনটা যখন আসে দেখতে খুব সুন্দর লাগে, এখানে উপর থেকে দেখতে খুব ভালো লাগে। কিন্তু আমরা টয় ট্রেন এখানে আর দেখতে পাইনি, ওই সময় আসেনি। আমরা যখন বাতাসিয়া লুপে এসেছি তখন মোটামুটি 8টা সাড়ে 8টা মতন বাজে। আর আমি এই একটা ফ্রিজে রাখার এই হুকগুলো নিয়েছিলাম আর কি, স্টোনগুলো যেগুলো বলে আই লাভ দার্জিলিং লেখা আছে, তো এটাই একটা নিয়েছিলাম। মোটামুটি ভালোই দাম আছে জিনিসগুলো, 100-120 টাকা মতন করে। তো তারপর বাতাসিয়া লুপে থেকে কিছুক্ষণ, আর আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি, তারপরে আমরা চলে এসেছিলাম টি গার্ডেনে। টি গার্ডেনে আমরা 14 নম্বর ইয়েতে র্যাকে বলে আর কি দোকানে ঢুকেছিলাম। তো এখান থেকে ওয়েদারটা এত সুন্দর হয়েছিল, আমরা যখন টি গার্ডেনে আসছিলাম তখনই ওয়েদারটা এত সুন্দর হয়ে গেছিলো। 9টা মতন বাজে এখন, এই সময়টা তোমার একদম রৌদ্রু ঝলমল করে উঠলো রৌদ্রুটা। আর এখানে এই যে আঙ্কেলটা চা তুলছে, চা পাতা তুলছে, তো খুবই সুন্দর লাগছিল। আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেয়েছি, বেসিক্যালি মনে হয় এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা বেশিরভাগ দেখা যায়। তো ওই যে দেখো দূরে সাদা কাঞ্চনজঙ্ঘা, দেখতে এত সুন্দর লাগছে, ক্যামেরাতে জানি না কতটা সুন্দর আসছে, কিন্তু সামনে থেকে চোখে, নিজের চোখকে মানে বিশ্বাস করা এরকম একটা যে সাদা একটা পাহাড় প্রলেপ, সাদা দূরে মেঘের মাঝখানে সাদা একটা পাহাড় দেখা যাচ্ছে। তারপর ওখানে অনেকক্ষণ টাইম কাটিয়েছি আমরা, 1.5 ঘন্টা 2 ঘন্টা মতন টাইম কাটিয়ে তারপর আমরা ব্যাক করার সময় যে তেঞ্জিং রকের এখানে একটু দাঁড়িয়েছি। এই রক